কারক ও বিভক্তি অধ্যায়ের অন্তর্গত করণ কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। ইতিপূর্বে এই চ্যানেলে কর্তৃকারক ও কর্মকারক সংক্রান্ত দুটি পৃথক ভিডিও আপলোড করেছি। আমি ডেসক্রিপশান বক্সে সে সংক্রান্ত লিঙ্ক দিয়ে দেব। আগ্রহীরা দেখে নিতে পারো, অনেক উপকৃত হবে। আজকে করণ কারক বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। করণ কারক কাকে বলে, করণ কারক কয় প্রকার ও কী কী, সবই বিস্তারিতভাবে আলোচনা করে দেব। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে ভুলবে না। তাহলে বন্ধুরা শুরু করছি। করণ কারক কর্তা যে পদের সাহায্যে বা যা দিয়ে ক্রিয়া সম্পাদন করে, ক্রিয়াপদের সঙ্গে তার সম্পর্ককে করণ কারক বলা হয়। অর্থাৎ যার দ্বারা কর্তা ক্রিয়া সম্পাদন করে তাকেই বলে করণ কারক। করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। ক্রিয়াকে কিসের দ্বারা বা কি দিয়ে প্রশ্নের উত্তরে করণ কারক পাওয়া যায়। তাহলে বন্ধুরা করণ কারকের প্রকারভেদগুলি হলো: 1. সাধনকরণ বা যন্ত্রাত্মককরণ, 2. হেতুময়করণ, 3. উপলক্ষণাত্মককরণ, 4. সমধাতুজকরণ, 5. উপায়াত্মককরণ, 6. কালাত্মককরণ, 7. অঙ্গবিকারবাচককরণ, 8. অসমাপিকা ক্রিয়ারূপীকরণ, 9. করণের বিপসা বা বিপসাকরণ। তাহলে বন্ধুরা প্রথমটি হলো সাধনকরণ বা যন্ত্রাত্মককরণ। কোনো যন্ত্র দিয়ে ক্রিয়া সম্পাদন করলে তাকে যন্ত্রাত্মককরণ বলা হয়। অর্থাৎ ইন্দ্রিয়গ্রাহ্য কোনো যন্ত্র বা বস্তু দ্বারা ক্রিয়া সম্পন্ন হলে তাকে বলে সাধনকরণ বা যন্ত্রাত্মককরণ। যেমন পরেশ ছিপ দিয়ে মাছ ধরছে, এখানে ছিপ দিয়ে হলো সাধনকরণ বা যন্ত্রাত্মককরণ। দ্বিতীয়ত হেতুময়করণ। কারণ বা হেতু বোঝাতে যে করণ ব্যবহৃত হয় তাকে বলা হয় হেতুময়করণ। যেমন আনন্দে মন ভরে গেল, এক্ষেত্রে আনন্দে শব্দ হেতু বোঝাচ্ছে, তাই এটি হেতুময়করণ। তৃতীয়ত উপলক্ষণাত্মককরণ। চিহ্ন বা উপলক্ষণবাচক পদকেই বলা হয় উপলক্ষণাত্মককরণ। অর্থাৎ কোনো লক্ষণ বা চিহ্ন বোঝাতেই এই উপলক্ষণাত্মক বা লক্ষণাত্মককরণ ব্যবহৃত হয়। যেমন শিকারী বিড়াল গোঁফে চেনা যায়, এখানে গোঁফে শব্দটি হলো উপলক্ষণাত্মককরণ। চতুর্থত সমধাতুজকরণ। বাক্যের ক্রিয়া ও করণ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই করণকে বলা হয় সমধাতুজকরণ। অর্থাৎ কোনো বাক্যে ক্রিয়া বা ক্রিয়াজাত বিশেষণপত্রী যে ধাতু থেকে নিষ্পন্ন, করণ কারকটিও যদি সেই একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় সমধাতুজকরণ। যেমন গাছটা কাঠারি দিয়ে কাটলো, এক্ষেত্রে বাক্যের ক্রিয়া ও করণ একই ধাতু কাঠ ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, তাই এটি সমধাতুজকরণ। পঞ্চমত উপায়াত্মককরণ। কার্য সাধনের উপায়টিকে বলা হয় উপায়াত্মককরণ। অর্থাৎ ক্রিয়া সাধনের উপায়টি যখন বাহ্য ইন্দ্রিয়গ্রাহ্য হয় না তখন তাকে উপায়াত্মককরণ বলা হয়। যেমন মন দিয়ে লেখাপড়া করলে তবেই পাস করতে পারবে, এই বাক্যটির মধ্যে মন দিয়ে শব্দ দুটি হলো উপায়াত্মককরণ। ষষ্ঠত কালাত্মককরণ। নির্দিষ্ট কোনো সময়ের দ্বারা কোনো কর্ম সম্পাদন বোঝাতে কালাত্মককরণ ব্যবহৃত হয়। অর্থাৎ কালবাচকতা বোঝাতে কালাত্মককরণের ব্যবহার ঘটে। যেমন 7 দিনে সমস্ত কাজ সেরে ফেলতে হবে, এখানে 7 দিনে শব্দটি হলো কালাত্মককরণ। সপ্তমত অঙ্গ বিকার বাচককরণ। যে করণের দ্বারা অঙ্গ বিকৃতি বোঝানো হয় তাকে অঙ্গ বিকারবাচক করণ বলা হয়ে থাকে। যেমন লোকটি চোখে কানা, এই বাক্যটির মধ্যে চোখে শব্দটি হলো অঙ্গ বিকারবাচক করণ। অষ্টমত অসমাপিকা ক্রিয়ারূপীকরণ।
কোনো বাক্যস্থিত অসমাপিকা ক্রিয়া করণের আচরণ করলে তাকে অসমাপিকা ক্রিয়ারূপী করণ বলা হয়। যেমন, সে কেঁদে মন পেতে চায়। এই বাক্যটির মধ্যে কেঁদে শব্দটি হল অসমাপিকা ক্রিয়ারূপী করণ। নবমত, করণের বিপসা বা বিপসাকরণ। কোনো বাক্যে একই করণের পুনরাবৃত্তি হলে তাকে বলে করণের বিপসা বা বিপসাকরণ। বিপসা বলতে পুনরাবৃত্তিকে বোঝানো হয়। কর্মের মতো করণের ক্ষেত্রেও এই পুনরাবৃত্তিকে করণের বিপসা বলা হয়ে থাকে। যেমন, পুষ্পে পুষ্পে ভরা সাখী। এক্ষেত্রে পুষ্পে পুষ্পে শব্দ দুটি হলো করণের বিপসা। তাহলে বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। ভিডিওটি দেখার জন্য সকল দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ।